আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন করে একটা ব্লকের কাজ শুরু করছি। তো ভাবলাম যে আজকে প্রথম থেকেই শেয়ার করি। তো ব্লকের এই কাজগুলা আসলে করার আগে অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে হয় কোনটা কি রং দিয়ে করব। আর রংটা কেমন হবে, রংটা ঠিকমতো ফুটবে নাকি। তো এগুলা রেডি কালার, আমি রেডি কালার দিয়েই বেশিরভাগ কাজগুলা করে থাকি। আর কিছু আছে যে আমি রংটা নিজে তৈরি করে নিই। আর রেডি কালার দিয়ে কাজ করার একটু সুবিধা হচ্ছে যে কালারটা রেডি থাকে, এটার পেছনে আর আলাদা করে কোনো কষ্ট করতে হয় না। তো এই সবুজ কাপড়টা তে একটা ব্লক প্রিন্ট করব। এটা মূলত কুশন কভার। তো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়াতে যে সোফাটা আছে, তো এটার জন্য ২ টা কুশন আমি রেখেছি। তো এখানে আমি এই কুশন ২ টাতে এই কভারগুলা দিব। তো এজন্য আমি এই ব্লক প্রিন্টটা করে নিচ্ছি। তো ভাবলাম যে এটা সাদা দিয়েই করব, শুধু অন্য কোনো কালার দিব না। পরে ভাবলাম যে শুধু সাদা দেখতে খারাপ না লাগলেও ভাবলাম যে এই যে আমার এই ডাইসটা, তো এই ডাইসটা দিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আর কিছু ডাইস এরকম থাকে যে এগুলা দিয়ে সবসময় কাজ করতে ভালো লাগে। তো এই ডাইসটা একটা এরকম। আর আপনারা খেয়াল করে দেখবেন যে আমি প্রায় সময় এই ডাইসটা দিয়ে কাজ করি, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ডাইসের কালেকশন আছে। তারপরেও কেন জানি এই ডাইসটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এই ডাইসটা দিয়ে আমি মূলত এই কাজটা করছি। আর সাথে আরেকটা ডাইস নিয়েছি। তো এই ডাইসের মাঝখানে যে ফুলগুলো আছে এটা আমি একটু হ্যান্ড প্রিন্ট করে দেব। তো হ্যান্ড প্রিন্টটা আমি যেই অ্যাক্রাইলিক কালার আছে, তো সেই অ্যাক্রাইলিক কালার দিয়ে করব। আর এটা আমি এক সাইড দিয়ে শুধু রাখবো, আর আরেক পাশে আমি যেই বডি ডাইস আছে, তো সেই বডি ডাইস দিয়ে আমি করে নেব আরকি। তো এটা হচ্ছে একটা বডি ডাইস, আমি কিছুদিন আগে কিনেছিলাম। তো আমি বারে দেখছিলাম যে কিভাবে দিলে পুরোটাতে কাজটা আসবে। তো এটা এইভাবে দিলে দেখা যায় কাজটা সুন্দর হয়। আবার যদি এটাকে সোজাসুজি বা লম্বালম্বিভাবে রাখি তাহলে পুরা কাজটা ফুটে না বা পুরা জায়গায় কাজটা বসে না। তো এইভাবে বারবার ঘুরিয়ে দেখছিলাম যে কোনভাবে দিব। অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। তাড়াহুড়া করে ফেলি। তো এজন্য বারবার একটু খেয়াল করে এই কাজটা করতে হয়। তো আমি মাঝে ভাবি যে মার্ক করে রাখবো যে এটা সামনে, এটা পিছনে। তো আর মার্ক করা হয় না। তো এখান থেকে ভাবছি যে সবগুলা যেটা সামনেরটা সামনে মার্ক করে রাখবো। তাইলে একটু কাজ করতেও সুবিধা হবে। তো আমি একটু ডাবল করতে গিয়েছিলাম যাতে সাদা রংটা আরেকটু ফোটে। তো মাঝখানে একটু অন্যরকম হয়ে গিয়েছে। ঠিকমতো বসে নাই। একটু ডাইসটা একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। এটা হচ্ছে রাতের বেলা। তো কিছু সবজি আর মাছ নিয়ে এসেছিল। তো মাছগুলো আমি এমনি হালকা পানি দিয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দিয়েছি। তো সময় মতো পরিষ্কার করে নেব। আর কিছু সবজি নিয়েছিল, তো সবজিগুলো একটু প্রসেস করে রেখে দিচ্ছি। তো এগুলা ডাঁটা এনেছিল, অনেকদিন পর ডাঁটা এনেছে। আর সবসময় দেখা যায় ডাঁটাগুলো ভালো করে না খেতে এত ভালো লাগে না। তবে এই ডাঁটাটা এত বেশি ভালো লেগেছিল। আর এই বাকি সবজিগুলোও আমি সবকিছু প্রসেস করে রেখে দিয়েছি যেন আমি সকালে রান্নাবান্না করতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করতে পারি। তো আমি এগুলা কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে শুয়েছি। তো এগুলা করতে দেখা গিয়েছে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। প্রায় 12:30 বেজে গিয়েছিল। তো রাতে কিছু কাজ গুছিয়ে রাখতে পারলে দেখা যায় সকালের কাজটা অনেক বেশি পাতলা হয় বা প্রেশার কম থাকে। তো চেষ্টা করি যখন একা কাজ করি তো রাতের বেলায় বেশি কাজ গুছিয়ে রাখার জন্য। আর সকালবেলা যেহেতু অনেকটা প্রেশার থাকে, বাচ্চারা স্কুলে যায়, নাস্তা তৈরি, সবাইকে খাবার দেওয়া, সবকিছু গুছানো, তারপরে এত কিছু করে দেখা যায় খুব বেশি টায়ার্ড হয়ে যায়। তো আবার দুপুরে রান্নাটা করতে অনেক বেশি আলসেমি লাগে। এজন্য আমি চেষ্টা করি রাতেই কিছু গুছিয়ে রাখার জন্য। তো কিছু শুটকি এনেছিল, চাপা শুটকি। তো আমার ঘরে কিন্তু চাপা শুটকিটা অনেক বেশি খাওয়া হয়, বিশেষ করে ভর্তা আর শুটকির বড়া। তো এজন্যই আমার ঘরে এই শুটকিটা বেশি আসে আরকি। ঘরে আদা রসুন একদমই শেষ হয়ে গিয়েছিল, আস্ত তারপরে বাটা কোনো ধরনের আদা রসুনই নেই। আদা রসুন কাটতে হবে। তো আমার কাছে আদা কাটতে তেমন বেশি ঝামেলার মনে হয় না, কিন্তু রসুন বাছতে আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। তো এবার বলেছিলাম একটু দেশি রসুন আনার জন্য, যেহেতু শুটকির বড়া তৈরি করব এজন্য বলেছিলাম। তো এখন মনে হচ্ছে যে দেশি রসুন না বলে ইন্ডিয়ানটাই আনার কথা বললে ভালো ছিল, একটু কষ্ট কম হতো। তো এদিকে আবার আমি সবকিছু গুছিয়ে একটু শিং মাছ পরিষ্কার করে রাখছিলাম যেন আমার সকালে আর একটু সুবিধা হয়। তো বড় ছেলে আবার শিং মাছ খুব পছন্দ করে, ও বলছিল যে একটু শিং মাছের ঝোল রান্না
রান্না করো কালকে। তো এই জন্য আবার শিং মাছটা একটু পরিষ্কার করে রাখছি। তো এইগুলা করতে করতে দেখা গিয়েছে অনেক রাত্র হয়ে গিয়েছিল, আর আমি শিং মাছটা এখানে ফ্লোরে বসিয়ে পরিষ্কার করছিলাম। আর আমি একদম সব কাজ শেষ করে নিয়েছিলাম, যে রান্নাঘরটা একদম মুছে পরিষ্কার করে বের হয়েছি। তখন ভাবলাম যে একটু পরিষ্কার করে রেখে দিই, যে আমার কাজেরই একটু সুবিধা হবে, আমারই কষ্ট কম হবে। তো এগুলা করতে করতে তো রাত অনেক হয়ে গিয়েছিল। তারপরও আমি কিছু শিং মাছ পরিষ্কার করে রেখেছিলাম, আর বাকিটা আমি এমনি রেখে দিয়েছি, তো পরে সময় মতো পরিষ্কার করে নিব। আর এটা হচ্ছে রাতেরই একটা অংশ। তো শিং মাছ পরিষ্কার করে দেখি যে বড় ছেলে এখনো সজাগই আছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে ও দুধ খাবে নাকি, তো বলল যে ঠিক আছে দাও। ওর জন্য দুধ নিতে গিয়ে দেখি যে মেজো ছেলেও সজাগ আছে, পরে ওদের দুজনকে আবার দুধ দিলাম। তো ছোট ছেলে ঘুমিয়ে গিয়েছে, তো সকালবেলা ওকে আবার দিব। যদিও ও খুব বেশি একটা দুধ ডিম এখন খেতে চায় না, কিন্তু আমার 3 ছেলেই মাশাআল্লাহ ছোট সময় থেকে অনেক দুধ খেয়েছে। আর এখন বড় হয়েছে, তো বড় 2 জন খায়, কিন্তু ছোট জন এখন আর খেতে চাচ্ছে না। তো মনে হয় বড় হলে আবার ঠিক হয়ে যাবে। এখন যখন ভয়েস দিচ্ছি, তো আমার বাসায় পানির প্রচণ্ড সমস্যা, আর এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল। এখন যেহেতু নিয়মিত ভিডিও দিতে পারছি না, তো ভিডিওটা এডিট করে রেখেছিলাম অনেক দিন ধরেই, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছিল না আর আপলোডও দেওয়া হচ্ছিল না। আর এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা। তো সবাই স্কুলে চলে গিয়েছে, আমার হাজব্যান্ডও চলে গিয়েছে। আমি একদম সব কিছু কাজ গুছিয়ে তারপরে নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসেছি। তো ঘরের সব কাজ শেষ করে ফেলেছি, ঘর মোছা থেকে শুরু করে সব কাজই। এখন শুধু দুপুরে রান্নাটা বাকি আছে। তো ভাবলাম যে চাটা খেয়ে তারপরে দুপুরে রান্না করব। তো আমার দেখা যায় চাটা একটু আরাম করে বসে তারপরে খেতে হয়। তো এভাবে তাড়াহুড়ার মধ্যে চা খেলে কেন জানি আমার চা খাওয়ার তৃপ্তিটা আসে না আরকি। তো আমি এর জন্য চাটা একটু আরাম আয়েশ করে তারপরেই খাই। তো চাটা আমি একটু 20-30 মিনিট সময় লাগিয়ে খাই, যেন আমার রেস্টও হয়। তারপরে আমি আস্তে ধীরে কাজে আসি। তো আমি সব কাজ শেষ করে ফেলেছিলাম আগেই, দুপুরে রান্নাটা শুধু বাকি আছে। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করছি। তো ভাবছিলাম যে আর শিং মাছের ঝোল রান্না করার কথা ছিল, তো শিং মাছের ঝোলটা রান্না করিনি, যেহেতু দুন্দুলটা একদিন থাকলেই কেমন জানি হয়ে যায়, খেতে এত ভালো লাগে না। তাই আমি দুন্দুলটাই রান্না করছি রুই মাছ দিয়ে। তো আমার ছেলে দেখা গিয়েছে সবজি পছন্দ, তো দুন্দুলটাও সে পছন্দ করে খাবে। আর বাকি 2 জনকে তো একটু খাওয়াতে হবে জোর করে, এই আর কি। আমি এই রান্নাটা যখন বসিয়েছিলাম, তো তখন 11:30 বাজে। তো 11:30টার সময় আর ভাতটা রান্না করিনি। তো ভাবলাম যে ছোট ছেলেকে স্কুল থেকে এনে তারপরে ভাত রান্না করব। তো ও স্কুল থেকে আসতে 1টা বাজে। তো আর বড় 2 ছেলের স্কুল থেকে আসতে বাজে প্রায় 1:45টা। তো ওকে স্কুল থেকে এনে ভাত বসিয়ে দিলেই হবে। 12টার মধ্যে রান্না শেষ করতে পারলে দেখা যায় যে আমার গোসল নামাজ শেষ করে আমি ছোট ছেলেকে স্কুলে আনতে যেতে পারি। তো আমি সেভাবেই চেষ্টা করি। তো মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, এই আর কি। আর আমি রান্নার পাশাপাশি রান্নাঘরে যা জমেছিল ধোয়া, তো সেগুলোও ধুয়ে ফেলেছি। এজন্য কাজের একটু প্রেশারও কম হয়ে যায়। আর রান্নাটা যদি 12টার মধ্যে শেষ করা যায়, তাহলে দেখা যায় জোহরের নামাজটাও সময় মতো পড়ে তারপরে ছেলেকে আনতে যাওয়া যায়। আবার দেরি হয়ে গেলে তখন আর সেটা পারা যায় না। তো আমি চেষ্টা করি সবসময় এই কাজটা করার জন্য। এখন যেহেতু জোহরের টাইমটা একটু আগে হয়ে গিয়েছে, তাই একটু সুবিধাও হয়েছে। তো 11:57 মনে হয় জোহরের টাইম শুরু হয়। তো এজন্য একটু সুবিধাও হয়েছে। তো এতক্ষণ অনেক কিছুই বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।